আমি সেই মেয়ে। তোমার মনে পড়ে মা, আকাশ ভরা তারার নিচে ঠাম্মার কোলে শুয়ে যখন হাজার প্রশ্নের ঝড় বইত, তুমি এসে গালে আলতো চুমু এঁকে বলতে, পাকু বুড়ি, ঘুমা এখন। গল্প বলতে বলতে ঠাম্মা কখন ঘুমিয়ে পড়ত, আমি তখন চলতুম তেপান্তরের মাঠ পেরিয়ে সেই রাজার দেশে। ঠাম্মা বলতো, সেই রাজার দেশে মেয়েদের কোনো দুঃখ নেই, তারা মনের খুশিতে গাইতো, গল্প করত, রাঙি গাইয়ের খোঁজে গভীর বনে হারিয়ে যেত। অচিনপুরের রাজকুমার এসে পৌঁছে দিত তাদের ঘরে। ভয়হীন দেশের ভয়হীন এক রাজপুত্তুরের গল্প। জানো মা, তোমার সেই মেয়ে আজও খোঁজে সেই রাজার দেশ, কিন্তু সে দেশ আর আসে না। নতুন একটা দেশ আসে, হৃদয়হীন এক রাজার দেশ। মেয়েরা যেখানে পথ হাঁটতে ভয় পায়, রাত হলে নেমে আসে হাজারো ভূত, ছোট বড় মেজ, লাল নীল সবুজ, নানা রঙের নানা মাপের ভূত। অন্ধকারে তাদের শুধু দাঁতগুলো দেখা যায়, মুখ নেই, চোখে চশমা আটা। এ এক অদ্ভুত জীব। জানো মা, এদেশে হাঁটতে আমার ভয় করে। মাঝে মাঝে ওদের দাঁতে লেগে থাকে রক্তের দাগ। অন্ধকার ফুরুলে ওরা মিশে যায় রাজার আস্তানায়। আমার বড় ভয় করে মা। জানো মা, সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, সূর্যি মামা হারিয়ে যাচ্ছে যমুনার বুকে। আমায় ডাক দিল রাজা। রাজার নাকি ভারী অসুখ। আমি যেতে অস্বীকার করলুম। রাজপেয়াদা আমায় ধরে নিয়ে গেল। রাজার বিরুদ্ধে বিদ্রোহ। দিন পেরিয়ে আবার রাত, এমনি করে 36 ঘন্টা পেরিয়ে গেল। আমার চোখে ঘুম নামল। ভূতেরা আকাশ ফুঁড়ে নেমে এলো, চকচক করলো ওদের দাঁত নখ। ওরা আমার শরীরের মাংস খুবলে নিল, পোশাক ছিঁড়ে ফেলল। অর্ধনগ্ন অবস্থায় নিষ্প্রাণ একটা দেহ পড়ে রইল। জানো মা, তোমার মেয়ে আর কথা বলে না। অনেক স্বপ্ন ছিল তোমার। তোমার মেয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। ডাক্তার হওয়া আমার হলো না মা, আমায় ক্ষমা করো। এ কি, তুমি কাঁদছো মা? কেঁদো না, ঠাম্মাকে বলো। ওর সেই ছোট্ট খুকি আজ সারা দেশ জুড়ে স্মৃতিতে, ভালোবাসায়, সমস্ত মানুষের হৃদয় জুড়ে। দম্ভী রাজা আমায় মারতে পারেনি মা। তাকিয়ে দেখো, হাজারো মেয়ে হেঁটে চলেছে যাদবপুর, বারাসত, ওড়িশা, দিল্লির পথে পথে। আমি এখন প্রতি মিছিলের প্রথমে থাকি, এক অদৃশ্য কায়া। আমি এখন প্রতিটি হাতের প্রতিবাদের মোমবাতির আলো। আমি এখন আমার দেশের অপূর্ণ স্বাধীনতা। আমি এখন
সভ্যতার চরম পরাজয়। আমি এখন নারীর চোখে অত্যাচারের ভয়, বিবেক চেতনা মানবতার চূড়ান্ত এক চ্যালেঞ্জ। মা, যখন তোমার চোখ ভিজে বুকটা ভারী হবে, মানুষের প্রতিবাদ আর দীর্ঘশ্বাসে আমায় খুঁজে পাবে। প্রতিবাদ তো মানুষেরই বেঁচে থাকার মন্ত্র। আজ আমার সঙ্গে ধর্ষিতা হলো নারীর গণতন্ত্র। ভালো থেকো মা, আমি তোমার সেই মেয়ে, আজ যার ঠিকানা প্রযত্নে ভারতবর্ষ। কবি শ্যামল কুমার মিশ্র ও সৌমিদের লেখা কবিতার কোলাজ, আমি সেই মেয়ে। কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি।